নির্বাচিত সরকার আসার জন্য নিশ্চয়ই নির্বাচন হতে হবে, আর নির্বাচন করতে গেলে আসলে নিশ্চয়ই প্রশাসন কিংবা আমলাদের উপর নির্ভরও করতে হবে। সেই জায়গা থেকে জনপ্রশাসনের সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন আমরা কিভাবে নিশ্চিত করব? দেখুন, জনপ্রশাসনের সংস্কার যেটা এতক্ষণ জাহিদ সাহেব বললেন যে এটা তো একটি নির্বাচিত সরকার ছাড়া করা সম্ভব না। আর এই সরকার যে তাদের দুর্বলতা দেখিয়েছে তাতে করে আমরা আস্থাও ওইভাবে রাখতে পারছি না। সুতরাং এই জায়গাটায় আমি মনে করি আওয়ামী লীগ যে কাজটি করেছিল, যে তাদেরকে দিয়ে ভোটটা সম্পন্ন করেছিল, দিনের ভোটটা রাতে করেছিল, সুতরাং আওয়ামী লীগ তাদের কাছে জিম্মি হয়েছিল। কিন্তু সকল রাজনৈতিক দল আমাদের কাছে জিম্মি হয়ে থাকবে বা অতীতে ছিল এরকমটি ভাবার কোনো কারণ নেই। অতীতে তো আমরা এরকম অবস্থা দেখিনি কখনো। যেটা আওয়ামী লীগ শাসন আমলে আমরা দেখেছি, এই ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি, তারা পুলিশের উপরে ডিপেন্ড করেছে, তারা আমলাদের উপরে ডিপেন্ড করেছে, বিকজ তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারটা রাখে নাই। তাদের মানুষের ভোটের প্রয়োজন পড়ে নাই, তাদের আমলাদের সিলের দরকার পড়েছে, পুলিশের সিলের দরকার পড়েছে। ওই দুটো সেক্টরকে কাজে লাগিয়ে তারা তাদের যেই ক্ষমতাটাকে কুক্ষিগত করা দরকার সেটা তারা করেছে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দল বা যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তারা সকলেই আমলাদের কাছে জিম্মি হয়ে থাকবে, এটি ভাবার কোনো কারণ নেই। তো আমরা যেটা দেখি যে আমেরিকাতে দেখবেন যে যখন একজন প্রেসিডেন্ট চেঞ্জ হয় তাদের প্রশাসনে যারা কাজ করে তাদেরকেও কিন্তু পুরো সেট আপ কিন্তু চেঞ্জ করে ফেলে। তো হাসিনা 5 তারিখে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যারা প্রশাসনে যারা কাজ করছিলেন তাদের সকলকে ওভারনাইট তো সরিয়ে ফেলা সম্ভব হয়নি বা সরানো হয়নি। তারা তো যার জায়গায় বসে আছেন, যেসব জায়গায় বসে আছেন সেখানে বসে তারা দুর্নীতি করছেন। তাদের সেই দুর্নীতির খেলাটা কিন্তু এখনো বন্ধ হয়নি। আজকে দেখেন সমবায়ের কিছু অফিসার আমার কাছে এসেছিলেন দেখা করতে। কি জন্য? সমবায়ের যে কার্যালয়টি আছে, তাদের যে ডিজি অফিস আছে, সেখানে যিনি ডিজি হয়ে বসে আছেন তিনি 23 সালে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা আওয়ামী লীগ আমলে। তিনি এখনো বহাল তবিয়তে আছেন এবং ওইখানে একজন উচ্চমান সহকারী আছে যার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তালাশে অনেক দুর্নীতির অনেক কিছু প্রকাশ করা হয়েছে, অনেক ডকুমেন্টারি দেখানো হয়েছে, তারপরও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি। এই কাজগুলো এখনো কিন্তু চলমান, তারা কিন্তু ওইখান থেকে চেঞ্জ করা হয়নি তাদের কাউকে। তার মানে হচ্ছে আপনি যাদেরকে চেঞ্জ করলেন না তাদের কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করতেছেন? তারা আপনাকে একেবারে বাইতুল মুকাররমের ইমামের মতন আপনাকে সব কিছু সার্ভ করে যাবে, এটি ভাবা জাতিকে সার্ভ করবে, সেটা ভাবার তো কোনো কারণ নেই। তাহলে আওয়ামী লীগের যারা একদম যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বা যারা আওয়ামী লীগের জন্য 100% একেবারে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, একেবারে এটাকে কি বলবো, খুল্লা তারা আওয়ামী লীগের এই ফেসিস্ট রেজিমটাকে সমর্থন করেছে, এই লোকগুলো তো যার জায়গায় বসে আছে। তা কাজেই এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের শত আন্তরিকতা থাকা সত্ত্বেও তো তারা এই কাজটি করতে পারছেন না। কারণ এই যে বিভিন্ন সেক্টরে জায়গায় এই লোকগুলো বসে আছে যারা এগুলো বন্ধ করে রাখছে। এই যে সালেউদ্দিন সাহেব একটা কথা বললেন যে সিন্ডিকেট ভাঙা সম্ভব না। তো এইটা ভাঙা কেন সম্ভব না? সম্ভব না হচ্ছে জায়গায় আওয়ামী লীগের সময়ে নিয়োগপ্রাপ্ত যে লোকগুলো আছে তাদেরকে এখনো কিন্তু বদলানো সম্ভব হয়নি। এটিকে শক্ত হাতে দমন করতে হবে। এই জন্যই দমন করতে হবে, বাংলাদেশে যদি একটি ধরেন নির্বাচিত সরকার ব্যবস্থা থাকে, মানুষ যখন ক্ষমতাবান হবে, মানুষ ক্ষমতাবান কখন হয়? যখন সে ভোট দিতে পারে, যখন সে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। তাহলে মানুষের ক্ষমতাটা যদি আপনি মানুষের হাতে ফিরিয়ে দেন, তখনই কিন্তু ব্যুরোক্রেটরা আলটিমেটলি তাদের যেই ঔদ্ধত্যপনা, যেটা উনি বললেন যে বেয়াদবি বলেন আর যাই বলেন, উনি ওনার মতন করে ব্যাখ্যা করেছেন, এই জায়গার থেকে ওরা কিন্তু ব্যাকফুটে যাবে, কারণ মানুষ তখন ক্ষমতাবান হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই যে দুর্বৃত্তগুলা যারা গত 17 বছরে ফুলে ফেপে অনেক মোটা হয়েছে, তারা এই যে কি পরিদর্শন করতে যায়, আপনার রান্না শিখতে যায় বা ল্যাট্রিন পরিদর্শন করতে যায়, এই যে এই কাজগুলো করতে তারা বিদেশ ট্যুরে চলে যায়। একটা নামকাস্তে একটা প্রকল্প দেখায়, সেখানে দেখা যাচ্ছে 10 জন 15 জন ট্যুরে চলে গেছে সুইজারল্যান্ডে বা দেখা গেল জাপানে চলে গেছে। এই কাজগুলো তারা করেছে, এই দুর্নীতিগুলো অনিয়মগুলো তারা করেছে। এই দুর্নীতির যে ফুটোগুলো, এগুলো তো বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে এদেরকে সরাতে হবে। এন্ড এদেরকে সরানো আমি মনে করি না যে অন্তর্বর্তীকালীন সবকিছু একেবারে শেষ করে দিয়ে যাবেন, এটার কোনো সুযোগ নেই। তাদের যে আপনি বলছিলেন যে রাতারাতি আসলে আমলা কিংবা প্রশাসন সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু
আওয়ামী দোসররা যদি এখনো বহাল তবিয়তে থাকে, তারা যদি আসলে চক্রান্ত কিংবা ষড়যন্ত্রে এখনো লিপ্ত থাকে, তাদের দিয়ে আসলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাদেরকে ওইখান থেকে সরাতে হবে। যেমন আমি আপনাকে একটা সেক্টরের কথা বললাম যে উনি এখনো ওইখানে আছেন, 23 সালে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি আছেন। এরকম বহু জায়গায় আপনি খোঁজ নিলে দেখা যাবে যে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত লোকগুলো ওই সব জায়গায় বহাল তবিয়তে আছে, তাদেরকে সরানো হয়নি। বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা প্রধান আছেন বা যে সরকারটি আছেন, তারা এতই মোমের পুতুল। এত মোমের পুতুল হলে তো হবে না, আপনাকে কঠোর হতে হবে এবং যেখানে পরিবর্তন করা দরকার সেখানে আপনাকে পরিবর্তন করতে হবে। মোদ্দা কথা হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য কি কি ব্যবস্থা নিলে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়, যেখানে সব মানুষ ভোট দিতে পারবে, যেই নির্বাচনটি বাংলাদেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সকল রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করতে চায় তারা নির্বাচনে অংশ নিতে পারে এবং সেই রকম একটি পরিবেশ আপনি তৈরি করতে পারেন। সেটাই তো আপনার কাজ। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আগে পর্যন্ত যেটুকু সংস্কার করা দরকার, যেটুকু সংস্কার করলে একটি ভালো নির্বাচন করা যায়, সেই উদ্যোগগুলো তো তাদেরকে নিতে হবে। তারা যদি বলেন যে সিন্ডিকেট ভাঙা যাবে না, তারা যদি বলেন করতেছি যদি লাগলে লেগে যায়, এই টাইপের কথাবার্তা তো মানুষ শুনতে চায় না। মানুষ গত 17 বছরে টায়ার্ড একদম আওয়ামী লীগের এই যে এত অত্যাচার, এত নির্যাতন। মানুষ এখন এই ধরনের কথাবার্তা আসলে শুনতে চাচ্ছে না। মানুষ চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু পরিবর্তন করলে, যেটুকু সংস্কার করলে একটি ভালো নির্বাচন অনুষ্ঠান করা যায়, একটি গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করতে পারেন। আমার মনে হয় তারা সেই উদ্যোগগুলো নিলে দেশবাসীর কাছে তারা প্রশংসনীয় হবেন, তারা আরো সম্মানিত হবেন।